আসসালামু আলাইকুম। শীত শেষ হওয়ার পরই আমাদের ফসল ওঠানোর মূল কাজটি শুরু হয়। এখন চৈত্র মাস, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের ফসলগুলিকে সুন্দরভাবে বাড়িতে উঠিয়ে নিয়ে আসতে হবে। গত 3 মাস আগে যেসব ফসলগুলি আমরা জমিতে বুনেছিলাম বা জমিতে লাগিয়েছিলাম, সেই ফসলগুলি এখন একে একে আমরা বাড়িতে ওঠানো শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুসুরি উঠাতে এসেছি। এই মুসুরিটা মূলত আপনারা যে মুসুরির ডাল খান, ওই মুসুরি। এই মুসুরি যখন আমরা বুনেছিলাম তখন থেকে নিয়ে এখন পাকা পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ এই পাকা থেকে শুরু করে ডাল তৈরি করা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড রোদ, এর সাথে ভ্যাপসা গরম, এর মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ এই মুসুরিগুলিকে এখান থেকে উঠাতে হবে এবং উঠিয়ে তারপর এগুলিকে আমাদেরকে বাড়ি নিয়ে যেতে হবে। এরপর যে প্রসেস সেটা হচ্ছে যে মারাই কলে এগুলিকে মারাই করতে হবে। প্রচণ্ড গরমের কারণে এগুলিকে মাথায় করে তারপর আমাদের যে জায়গাটা রয়েছে যেখানে আমরা এগুলিকে রাখবো সেই পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার, যে কারণেই ভ্যানটাকেই আমরা একেবারে জমির মাঝখানে নিয়ে এসেছি। এরপর মুসুরি সহ মুসুরির গাছগুলিকে সুন্দর করে ভ্যানের মধ্যে সাজিয়ে আমরা এগুলিকে নিয়ে যাচ্ছিলাম আমরা যেখানে এগুলিকে মারাই করব। এই জমির সব মুসুরিগুলিকে এক জায়গায় নিয়ে আসার পর আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে মারাই কলার জন্য, যে মারাই কলটা দিয়ে আমরা এই মুসুরিগুলিকে আলাদা করব। মারাই কলটা আসার পর আমাদের এখন মূল কাজ হচ্ছে এই মুসুরিগুলিকে মারাই করা। এই কাজটা মূলত আমি নিজেই করে থাকি। অর্থাৎ যখন ওনারা এই গাড়িটা নিয়ে আসে তখন ওনারা একটু বিশ্রামে থাকে আর আমি এই কাজগুলি করার চেষ্টা করি, যদিও আলহামদুলিল্লাহ এটা আমি ভালোভাবেই পারি। এ কারণেই ওনারা যখন আসেন এবং ওনাদের এই কাজগুলি করতে তেমন একটা কষ্ট হয় না, কারণ আমরাই এই কাজগুলি ওনাদেরকে করে দেই অনেকাংশে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুসুরি মারাইয়ের কাজটা খুব সুন্দরভাবে এগিয়ে চলছিল। ওনারা আমাদেরকে একটু হেল্প করছিল, অর্থাৎ আমাকে ধরিয়ে দিচ্ছিল এবং আমি সুন্দর করে এগুলিকে মারাই করছিলাম। মুসুরি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলে নিই। এখন যে মুসুরিটা আমরা মারাই করছি এটা একেবারে পিওর দেশি মুসুরি। এই দেশি মুসুরিটাই আমরা কিছুদিন আগে বুনেছিলাম, অর্থাৎ প্রায় 3 মাস আগে বুনেছিলাম। জমিতে পেকে যাওয়ার পর এখন আমরা এটাকে মারাই করছি। ছোট দানার এই দেশি মুসুরিগুলি বাজারে এখন তেমন একটা পাওয়া যায় না। এখন বাজারে বেশিরভাগই হাইব্রিড জাতের বড় বড় মুসুরির দানাটা পাওয়া যায়। এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। এর কারণ হচ্ছে এই দেশি মুসুরিগুলি ফলনে অনেক কম হয়, যে কারণেই অনেকেই হচ্ছে এই দেশি মুসুরিগুলি বুনতে চায় না। তারা হাইব্রিড মুসুরিটা বনে, এতে ফলন অনেক বেশি হয়। তবে আমরা দেশি মুসুরিটা বুনি, গত বছর থেকে এটা শুরু করেছি। আপনাদেরকেও বলেছি যে আমরা দেশি মুসুরিটাই বুনবো, যদিও ফলন কম হয় তবুও আমরা এটাই বুনবো। আলহামদুলিল্লাহ আমরা সেটাই বুনেছি। ফলন যদিও কম হয়েছে তারপরেও আমরা দেশিটা বুনতে পেরেছি, এতেই আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ মুসুরি মারাই করা হয়ে যাওয়ার পর যখন মেশিনটা চলে গেল তখন আমরা মুসুরিগুলিকে আলাদা করে রেখেছি। এর পাশাপাশি মুসুরির যে ভুসিগুলি আছে এবং এর যে কাটাগুলি আছে এগুলিকে মূলত আমরা বস্তাবন্দি করেছি, কারণ এগুলিকে আমরা গরুর খাবার হিসেবে ব্যবহার করি। এর মধ্যে মুসুরির যে ভুসিটা হয় এই ভুসিটা গরু অনেক ভালো খায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মুসুরিগুলিকে আমরা বাড়িতে নিয়ে এসে রোদ্রে শুকিয়ে এখন আমরা এটাকে মেলে নিয়ে এসেছি। মিলে আনার পর এটা থেকে আমরা এখন ডাল তৈরি করব। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আপনাদেরকে বলে দেই, এই খাঁটি দেশি ডালটা আমরা অনলাইনে বিক্রি করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং যোগাযোগের সমস্ত মাধ্যমগুলি দেওয়া রয়েছে। চাইলে আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে নাম্বারগুলি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এগুলি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কাজগুলি আমাকে করতে দেখছেন এই কাজগুলি অনেক কষ্টের এবং অনেক পরিশ্রমের। এটা আপনারা অনেকেই জানেন বা যারা আগে পরে করেছেন তারাও জানেন। তবে এই কাজগুলি যদি আমি পারি তাহলে আপনিও পারবেন ইনশাআল্লাহ, আপনিও করতে পারবেন। কারণ এইগুলি আমি খুব ভালো করেই বুঝি। আমি যে অলস মানুষ ছিলাম তার থেকে এই পর্যন্ত আসা এবং এরভাবে পরিশ্রম করাটা আমার নিজের কাছেই অবাক লাগে মাঝে মাঝে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।